ওযুর নিয়ম পদ্ধতিও জানে না। কারণ সকাল বেলার মক্তব এখন বন্ধ হয়ে গেছে, কেজি নামক পাজি স্কুল চালু হয়েছে। সকাল বেলায় মক্তব বন্ধ হয়ে গেছে, কেজিরে পাজি এর জন্য বলি, ওগর কারণে মক্তব বন্ধ হয়েছে। আমি এই জন্য স্কুল ওয়ালাদেরকে বলে থাকি, সময় একটু পরিবর্তন করুন, আগের জায়গায় নিয়ে যান। সকাল বেলায় মুসলমানের বাচ্চাকে কোরআন মুখে লইতে দেন, ওযু করতে দেন, কোরআন মুখে লইতে দেন, ওগরে একটু ওযু করতে দেন, ওগরে একটু আলিফ বা তা সা পড়তে দেন, আলো লইতে দেন, আলো লইতে দেন। এই আলোর অভাব হওয়ার কারণেই ইউনিভার্সিটিতে নাস্তিকের সংখ্যা বেশি, মুসলমান সমাজে কাদিয়ানির সংখ্যা এত যে কাদিয়ানিরা এখন ইজতেমা করার হিম্মত করে। চেহারা দেখাইতে পারবা নবীরে, চেহারা দেখাইতে পারবা? ওরা এখন ইজতেমা করার হিম্মত করে। পঞ্চগড়ে কাদিয়ানিরা ইজতেমা করার হিম্মত পর্যন্ত করেছে। তোমরা তো কাদিয়ানিগর নষ্টামিও দেখো না, আর নাস্তিকের দুষ্টামিও দেখো না, আর সাদের ভণ্ডামিও তাকায়া তোমরা দেখো না। কারণ তোমাদের কাছে বুদ্ধির চোখ থাকলেও এলেমের চোখ নাই, এলেমের চোখ নাই, এলেমের চোখ নাই। কথা বলা ঠিক না বেটি? মাশাআল্লাহ, তকবীরটা দিছো, ভালোই লাগছে। আর একটু ভালো করে দেওয়ার কাম আছে। মুহতারাম হাজিরিন, মৌলবীরা দেখে, এজন্য মোল্লারা চিল্লায়। ব্রাহ্মণবাড়িয়ার উলামায়ে কেরাম বলেছে, প্রয়োজন বোধে ব্রাহ্মণবাড়িয়া থেকে খাতমে নবুয়ত আন্দোলনের আবার নব সূচনা করা হবে, যে নব সূচনার মাধ্যমে কাদিয়ানীদেরকে বাংলার মাটিতে কাফের ঘোষণা করা হবে। কাদিয়ানীরা কি কাফের না মুসলমান? আওয়াজ করে জোরে করে মুসলমানের আওলাদের মতন করে বলো, কাফের না মুসলমান? জোরে আওয়াজ করে বলো। কিন্তু শুধু বুদ্ধিওয়ালা যারা, তারা বলে থাক থাক, কাফের এটা দেখে না তো, অন্ধ তো, অন্ধ তো, চোখে দেখে না তো। আমার বর্ষায় পড়ছে, আমার বর্ষায় পড়েছে, আমার বর্ষায় পড়েছে, আমার বর্ষায় অন্ধকারে পড়ছে। এ কারণেই উলামারা যখন সাদ সাহেবের ভণ্ডামি দেখে আর সাদ সাহেবের ব্যাপারে ওয়াজাহাতের আলোচনা করে, তখন একটি শ্রেণী বলে, হুজুর গো মাথা খারাপ হয়েছে। এই বেটা, মাথা খারাপ হয় নাই, তোর তো এক চোখ দেখোস কম, তুই তোর এক চোখ দেখোস কম তুই। কিন্তু দারুল উলুমের চোখ দুইটা, হাটাজারির হযরতের চোখ দুইটা। এ কারণে ইলমের চোখ দিয়েও দেখে, আকলের চোখ দিয়েও দেখে, মারিফতের চোখ দিয়েও দেখে, দেখতে পায়, এজন্য কথা কয়, দেখতে পায় দেখি কথা কয়। তুমি তো শুধু বুদ্ধি দিয়া ওযুর সমাধানও বাইর করতে পারবে না। একটা একটা করে যদি ধরি, নামাজে সেজদা কেন, রুকু কেন, বাইর করতে পারবে না। যাকাত 40 ভাগের 1 ভাগ কেন, বাইর করতে পারবে না। মিরাসের বন্টন এমনি কেন, আকল দিয়ে বাইর করতে পারবে না। এজন্য শুধু বুদ্ধি দিয়ে যারা করে চলে, ওরা পুরুষেরা 4 বউ, মহিলারা 4 স্বামীর দাবি করে। কারণ ওরা বুদ্ধি দিয়ে চলে, আকল দিয়ে চলে। সমান অধিকার ওইভাবে খোঁজে, 4 জামাই খোঁজে। কথা বলে আওয়াজ করে, ঠিক না ঠিক করে আওয়াজ করে বলো। শোনো, বুদ্ধি দিয়ে কাবা ঘরের কাজ কেন করতে হবে বের করতে পারবে না। পাহাড় থেকে পাহাড় দৌড়ালে সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ, কেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, কেন জবাব বের করতে পারবে না। আরাফার ময়দানে সওয়ালের পর থেকে উকুফ শুরু হবে আর সন্ধ্যা হলে শেষ হয়ে যাবে, এর জবাব
আকল দিয়ে বের করতে পারবে না, তুমি আকল দিয়ে বের করতে পারবে না রমজান মাসের 1 মাস রোজার হাকিকত, আকল দিয়ে তুমি বের করতে পারবে না মুসলমানের একটা বিধান, চুরির বিচার, পর্দার বিধান, জেনার বিচার, গীবত শিকায়েতের অপকারিতা বের করতে পারবে না, চগলখুরি অপবাদের বিচার কেন কি আকল দিয়ে বের করতে পারবে না। কতগুলা বলবো, একটা একটা করে পড়া শুরু করলে আল্লাহ পাকের মেহেরবানি এই মজলিসে সবচেয়ে কমজোর আলেম জাহের আমি, আলেমরা তো এখানে বসে আছে, আমি জাহেলে যা বলবো একটা একটা করে বের করলে সারা রাত আমার কাছ থেকে শোনা লাগবে, আমার কাছ থেকে সারা রাত শোনা লাগবে, আর কারোর কাছ থেকে শুনতে পারবে না। মুসলমানের মাটিতে উলামাদের গায়ে হাত তোলার হিম্মত করে বিচার নাই তো, রক্তের বদলা নাই তো, এ কারণে আলমের গায়ে হাত তোলার মতো হিম্মত পর্যন্ত করেছে। মুহতারাম হাজিরিন, এজন্য বলি শুধুই মাত্র জাগতিক শিক্ষার আলো দিয়ে রবের খেলাফত বোঝা যায় না, যতক্ষণ না পর্যন্ত আলেমের পিছনে দাঁড়িয়ে ইলমের চক্ষু আকলের সাথে সমন্বয় ঘটানো না হয় ততক্ষণ পর্যন্ত অন্ধত্বই রয়ে যায়। এ কারণেই ওই অন্ধগুলাই নাস্তিক হয়, ওরাই মুরতাদ হয়, ওরাই কাদিয়ানি হয়, ওরাই ইংরেজদের দোসর হয়। কথা বলো ঠিক না বেশি, ওরাই দোসর হয়। মুহতারাম হাজিরিন, আজকের মাহফিলের আরেকজন মধ্যমণি, অত্যন্ত মহাব্বতের বন্ধু ভাই হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন রাজি, যিনি মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহির জামাতা, আপনাদের সুপরিচিত ব্যক্তিত্ব, রাজপথের লড়াকু সৈনিক, পাশাপাশি আল্লামা মামুনুল হক শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস, এই মহারথীরা আছেন। আমি আমার আলোচনায় সংক্ষেপে যেটা বোঝাতে চেয়েছি, শুধুই মাত্র চর্মচক্ষু আর বুদ্ধি চক্ষুই নয়, সূর্যের যেমন চোখের জন্য দরকার, আকলের জন্য তেমন ইলমের আলো। কথা বলেন আওয়াজ করে, ঠিক না বে ঠিক, ধরে আওয়াজ করে দরকার। তা আমরা সবাই মাদ্রাসায় ভর্তি হয়ে হোক, তাবলিগে যায় হোক, সোহবতে যায় হোক, ওয়াজে যায় হোক, ইলম শিখতে তুই আর আসস তো? এই কথা বল, কথা বল, রাজি আছো তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছো হাত তুলে ওয়াদা করো। আর ছেলে মেয়ে মাদ্রাসায় দিবি, ইলম শিখাবি, ডক্টরের ডিগ্রি অর্জন করালেও আগে ইলম শিখাবি, আলো দিবি যেন নাস্তিক না হয়, মুরতাদ না হয়, তো ঈমান রক্ষা হবে, দেশ রক্ষা হবে, জাতি রক্ষা হবে। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলুন, হাত নামান।